পাপের সকল চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। প্রত্যাশার প্রাপ্তির মাঝখানে সীমানার ওপারে বিশ্বাস চোখ চুলকাচ্ছে। তার উপর ভিত্তি স্থাপন করতে আমি রাজি নই। যার কোনো স্থায়িত্ব নেই, বিদ্যা শিক্ষা না করে যারা নিজেকে শিক্ষিত দাবি করে তাদের দলেও আমি নই। প্রতিশ্রুতির মোড়ক হাতে নিয়ে যারা ভেতরটা না দেখে সন্তুষ্টির হাসি হাসে তাদের সাথে আমি সুর মেলাই না। বলতে পারেন কিসে আমি সন্তুষ্ট হব? জগতের কারো সন্তুষ্টি না থাকলেও আমার আছে। যদি সেটা জানতে চান তবে প্রথমে আপনি আপনাকে জানুন, তারপর আমাকে জানবার চেষ্টা করুন। ক্ষমা করবেন, এই কাজটি আমরা বলতে গেলে সকলেই করি। অন্যের বিষয়ে নাক গলাই, গলাতে গলাতে এত বেশি গলিয়ে ফেলি শেষে কিনা স্বকীয়তা নষ্ট করে ফেলি। নাকের জায়গায় নাক থাকে না। সময়কে নষ্ট করি কত কত বিষয়ে। এই তালিকায় প্রতিদিন যুক্ত হয় কত নাকের সংখ্যা, তার হিসেব নেই। প্রথাগত যুক্তি তুলে ধরে অপ্রথাগত বিষয়গুলোকে তুলে এনে এমন ভাবে প্রতিস্থাপন করা হয় তার বলতে চাই না। বললে আপনারা রাগ করতে পারেন। কেউ কেউ আবার যুক্তিটাকে স্পর্শকাতর বিষয়ের সাথে মিলিয়ে নেন। জানার বাইরেও অনেক কিছু জানার আছে, বোঝার আড়ালেও অনেক কিছু বুঝতে হবে। স্বার্থ পরম্পরায় এখানে কত আয়োজন অকেজো থেকে যাচ্ছে, তা পরিমাপযোগ্য নয়। কিছু কিছু মানুষ আছে যারা কথায় কথায় বলে, আমি ভাই আমার বিষয় ছাড়া অন্য বিষয় বুঝতে চাই না। তাদেরকে বলছি, ভালো, আপনার বিষয় আপনি বুঝুন, কিন্তু বিষয় বুঝতে গিয়ে অনেকের প্রয়োজনীয় আশয় বিষয় যে ধ্বংস করে ফেলছেন তার দায়ভার কে নেবে? আপনি নেবেন না, আমিও নেব না। তাহলে কে নেবে? প্রশ্ন আছে, উত্তর নেই। সকলেই জানে কিন্তু উত্তর দেবে না, কারণ এখানে কোনো স্বার্থ নেই। যেখানে স্বার্থ নেই সেখানে পিপীলিকাও আসে না। সোমা ফিরে এসেছে। একদিকে আমার মনে অনেক আনন্দ, আবার তাকে দেখে কষ্ট। ভাইজান, ভাইজান हमारे বাসান, हमारे ভাইজান বাসান। শক্তি নাই ভাইজান। বলো, বলো এইদিকে আয়, তাড়াতাড়ি আয়। এই মায়া ডাকাটা রে দেখতো ভালো করে, আগে তো কখনো দেখি নাই। আল্লাহ করে দেখো কি আছে বস, এত একটা পাগলি, যে দেখবো হ্যাঁ বুঝবো। দেখতেছেন না কেমন বিড় বিড় করতেছে, জামা কাপড় ছেড়া, মাথার চুল আউলা ঝাউলা, বাদ দেন চলে। পাগলি পাগলি, আমার মতন চোখ যদি তোর থাকতো তাহলে এমন কথা কইতি না। শোন, বাদ দেন যাবো না, এটার আমার দরকার আছে, নিয়ে চল। কি যে কন্যা, সি বস, মাথা কি খারাপ হয়েছে নাকি? শেষ পর্যন্ত পাগলির লগে মান ইজ্জত রাখবেন না। ওর অবস্থা দেখতেছেন আপনি? ওই যে পোয়াতি বোঝেন না, আজে বাজে চিন্তা বাদ দিয়া চলেন চলেন, পাগল ছাগল নিয়ে কোনো কাম নাই। ওরে পাগল, বুঝলি না বুঝলি না, জগতে পাগলের অনেক ভূমিকা আছে যা আমাগোর কারণে।